দার্জিলিং স্টেশন থেকে মিছিল করে আজ জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন দার্জিলিং এর তৃণমূল প্রার্থী অমর সিং রায়, সঙ্গী গৌতম দেব। মিছিলে ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং, অনিত থাপা, ছিলেন প্রচুর কর্মী সমর্থকেরাও। আজ শিলিগুড়িতেও জনসভা করার কথা অমর সিং রায়ের। দার্জিলিং এ প্রার্থী সিপিআরএম এর এবার ভোটে লড়বেন সিপিআরএম প্রার্থী আরবি রায়। জেলা শাসকের দফতরে মনোনয়ন পেশ করেন তিনি। ইতিমধ্যে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিয়েছেন রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সী। আজ রায়গঞ্জের দেবীনগর থেকে মনোনয়নপত্র জমা দিতে কর্ণজোড়া রওনা হলেন দীপা। রায়গঞ্জ দেবীনগর কালী মন্দিরে তিনি পুজোও দেন। হুড খোলা জিপে বিশাল মিছিল করে পুরো রায়গঞ্জ শহর পরিক্রমা করেন। মিছিলে দীপা দাসমুন্সীর সঙ্গে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। খুব ভালো সাড়া কংগ্রেসের প্রতি। এই রায়গঞ্জের মানুষ আগেও ভীষণ সাড়া দেখিয়েছেন, সমর্থন জুগিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, দোয়া করেছেন এবং সেই প্রিয়রঞ্জন দাসমুন্সীর হাত ধরে এখানে কংগ্রেসের জয়যাত্রা শুরু হয়েছিল এবং আজকে আবারও রায়গঞ্জের মানুষ প্রমাণ করলেন যে রায়গঞ্জের মানুষ কংগ্রেসের সাথেই আছে। কর্মীদের সঙ্গে পায়ে হেঁটে ছতনায় প্রচার করলেন বাঁকুড়া তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। প্রচারের মাঝে বাসুলি মন্দিরে পুজো দেন তিনি। কর্মী সভা এবং প্রচার নিয়ে দিনভর আজ ব্যস্ত থাকবেন সুব্রত। প্রচারে উলুবেড়িয়া তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ প্রায় 1000 মহিলা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে উদয়নারায়ণপুরের ভবানীপুরে মিছিল করেন সাজদা। মিছিল শেষ হয় ভবানীপুর বাজারে। বিপুল জনসমর্থনে ফের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সাজদা। রোদ গরম উপেক্ষা করে প্রচারে বারাকপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়। কাকিনাড়া থেকে শ্যামনগরের বিভিন্ন অঞ্চলে দলীয় কর্মীদের সঙ্গে ঘুরে জনসংযোগ করেন তিনি। প্রচারে একযোগে তৃণমূল বিজেপিকে আক্রমণ করেন গার্গী। তারাপীঠে প্রচারে বীরভূমে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল কর্মী সমর্থকদের সঙ্গে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন দুধকুমার। বীরভূম কেন্দ্রে তিনিই জিতবেন এমনটাই দাবি দুধকুমার মণ্ডলের।